বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন, আজকে একটা শেষ ওয়ার্নিং এসেছে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর। এই যে আপনাদের সামনে যে লোকটা আসছে, ইনি হলো চিফ অফ জেনারেল স্টাফ ইরানের আর্মির। তিনি বলছে এটা শুধু শেষবারের মতো ওয়ার্নিং, এরপরে কোনো ওয়ার্নিং হবে না, শুধু হামলা হবে। আসলে তারা জানতে পেরেছে কিছু অ্যাটাক হবে। এরা বলছে আমরা জানতে পেরেছি একটা অনেক বড় যুদ্ধ হতে পারে, তাই শেষবারের মতো আপনাদের বলে দিচ্ছি, যে দেশগুলো আমেরিকাকে সামরিক আড্ডা দিবে, আমরা তাদের উপর নিশানা তাক করে বসে আছি। আমাদের নজর তাদের উপর। যদি তাদের সামরিক আড্ডা থেকে, তাদের জমিন থেকে, তাদের দেশ থেকে, অ্যাটাক তো অনেক দূরের কথা, যদি এয়ারক্রাফটকে তেল দেওয়া হয় আর রিফুয়েলিং যদি হয়, অথবা কোনোভাবে যদি কোনো সাহায্য হয়, যদি সেখানে কোনো জাহাজ আসে তেল ভরার জন্য, অথবা কোনো সার্ভিসের জন্য আসে, অথবা রিপেয়ার সেন্টারের জন্য আসে, যে কোনো কাজের জন্য যদি আসে, আর যদি 1%, 1 পয়েন্ট যদি আমেরিকার সাহায্য করা হয় আপনাদের দেশ থেকে আমাদের বিরুদ্ধে, এরপরে আমরা আপনাদের যে অবস্থা করব সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আমাদের সর্বশেষ ওয়ার্নিং, আর এটা আপনারা মনে রাখবেন। এছাড়াও তারা বলেছে আমাদের চোখে কোনো কিছুই অদৃশ্য না, আমরা সবকিছু দেখতে পারছি। আমরা স্যাটেলাইট দিয়ে মনিটর করছি, একটা একটা জিনিস দেখছি, কার জাহাজ কোথা থেকে উঠছে, কে কোথায় যাচ্ছে, কে কোথায় আসছে, তারা অ্যাটাক করার জন্য কি কি করছে। এরপর কেউ যদি আমাদের বলে এই কাজ এভাবে হচ্ছে না, সেভাবে হচ্ছে না, অথবা আমরা আমেরিকার সাথে ছিলাম না, আমরা আমেরিকাকে বারণ করতে পারিনি, এই ধরনের আমরা কারোর কোনো ধরনের বাহানা শুনবো না। এবং তারা বলেছে এরপরে আমরা এক এক করে সকল আমেরিকান আর্মিকে জাহান্নামে পাঠিয়ে দিব। আর এটা হলো আমাদের পক্ষ থেকে সর্বশেষ ওয়ার্নিং। এটা এত কঠিন স্টেটমেন্ট যে আপনারা কল্পনা করতে পারবেন না। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে আমেরিকাকে এই যুদ্ধ ফেস করতে হচ্ছে, আর এই যুদ্ধ রিজিউম এত ভয়ঙ্কর ভাবে হবে যে হতে পারে শুরুতেই হাজার হাজার লোক মারা যেতে পারে, কারণ আমেরিকার আর্মির হাজার হাজার লোক তৈরি হয়ে বসে আছে, তারা ইরানে ঢুকবে। আর ইরান বলে দিয়েছে আমরা এদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিব। আর হতে পারে স্টার্ট এখান থেকে হয়ে যায় যে হাজার লোক মারা যাবে। আর এখন প্রবলেম এটা যে ইরান শুরু থেকেই মেকানিজম তৈরি করে রাখছে যে আমরা কোথায় অ্যাটাক করব, আর কাদের কাদের টার্গেট করব, আর কিভাবে টার্গেট করব, যেটা আমেরিকা এবং ইসরায়েল কল্পনাও করতে পারবে না। আর আমেরিকা এই পুরো লড়াইয়ে এখন পর্যন্ত যে সিনারিও রেখেছে, তারা এই মিডল ইস্টের কান্ট্রিগুলোর সামরিক আড্ডাগুলো ব্যবহার করবে, যদিও এই আড্ডাগুলো থেকে অনেক জিনিস সরিয়ে নিয়ে ইসরায়েলে নেওয়া হয়েছে। এখন আসল ঘটনা এটা যে যদি আমেরিকাকে সামরিক আড্ডা ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে আমেরিকার জন্য অ্যাটাক করা এবং রিফিউলিং করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর ইরানিরা এই যে রিফিউলিং এর যে ওয়ার্ড ব্যবহার করেছে, এটা বেসিক্যালি ইসরায়েলের জাহাজগুলো আসছে আর তারাও এটাকে পার্টিসিপেট করবে। আর ইসরায়েল কখনোই ওয়ান ওয়ে মিশনে আসতে পারবে না আনটিল কি ওখান থেকে রিফিউলিং ট্যাঙ্কার উড়াতে হবে। আর রিফিউলিং ট্যাঙ্কার, এরিয়াল ট্যাঙ্কার যখনই আকাশে উড়ে আর যে বেস থেকে উঠে, সেটা স্যাটেলাইট থেকে মনিটর করা যায়, তারপর সবকিছু বোঝা যায় কে কোথা থেকে এসেছে আর কোথা থেকে উড়েছে। আর যখনই বোঝা যায় এই দেশ থেকে রিফিউলিং ট্যাঙ্কার উড়েছে, তখনই ওই দেশের মিলিটারি বেসকে টার্গেট করা হয়, এরপর হামলা করা হয়। তো ইসরায়েল এত দূর থেকে এসে ইরানের উপর অ্যাটাক করে, তাহলে সেটা হয় ওয়ান ওয়ে মিশন, কিন্তু তাদের আবার ফেরত যেতে পুনরায় তেল ভরতে হয়। তো রিফিউলিং এরিয়াল ট্যাঙ্কার দিয়ে তাদের অবশ্যই সাহায্য করতে হবে। আর যদি সাহায্য না করা হয়, তাহলে তারা আবার ফেরত যেতে পারবে না। আর এটা হলো রিয়েলিটি, আর এই জিনিসটাই সামনে আসছে। এখন আমেরিকার জন্য যে চ্যালেঞ্জ তৈরি হয়ে আছে, সেটা হলো এই লড়াইয়ের মধ্যে আমেরিকাকে অনেক বেশি নির্ভরযোগ্য হতে হচ্ছে এই রিফুয়েলিং ট্যাঙ্কারের উপর। আসলে ইরান এদের অনেকগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু স্টিল এখন পর্যন্ত এগুলো অনেক বেশি পরিমাণে মজুদ আছে। আর এগুলো সব তারা ইসরায়েলে পার্ক করছে মিডল ইস্ট থেকে নিয়ে। আর ইসরায়েল থেকে এই রিফুয়েলিং ট্যাঙ্কার উড়ে সেগুলো মিডল ইস্টের বেসে পার্ক করা হবে, আর সেখান থেকে এই কাজগুলো করবে। আসলে অনেক সময় ধরে হয়েছেটা কি যে ইরান যখন বলেছিল আপনাদের সামরিক আড্ডা ব্যবহার করা হচ্ছে, তখন তারা বলছে আমাদের সামরিক আড্ডাগুলো ব্যবহার করা হচ্ছে না, আমাদের শুধু রিফিউলিং হচ্ছে। তাই ইরানিরা বলে দিয়েছে আপনাদের পক্ষ থেকে আপনাদের জমিন, আপনাদের সমুদ্র, আপনাদের আকাশ, যে কোনো কিছু হোক না কেন, যদি আমেরিকার সাহায্য হয় আপনাদের পক্ষ থেকে, এরপরে আমরা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করব। এখন আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারা ইরানের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে।
আর মনে হচ্ছে এটা যে সারা দুনিয়ার বিদ্যুৎ ডিস্টার্ব হতে যাচ্ছে। আর ইরান যদি ওইদিকে দেখে যে ফাইবার অপটিক কেবল, তারা এটাকে কাটতে যাচ্ছে। আর আসল ঘটনা হলো এটা। আর যখন আপনারা কেবল কাটতে যান, তখন আপনারা চিন্তা করেন ইরানের কাছে এরকম একটা অপশন আছে যেটা তারা একটা সময়ই পুরো পৃথিবীকে প্যারালাইজ করে দিতে পারে। মানে আপনারা জানতেও পারবেন না আপনারা কোন সময় প্যারালাইজ হয়ে গিয়েছেন। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার এটা যে পুরো সমুদ্রের মধ্যে ইন্টারনেট কেবল ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো পুরোপুরি নজরদারি করা সম্ভব না। সমুদ্রের মধ্যে তো 100 মিটারের নিচে তো কিছুই দেখা যায় না, তার তুলনায় কেবলগুলো অনেক কিলোমিটার দূরে পড়ে আছে। আর ইরান যে কোনো জায়গা থেকে কেবলগুলো কাটতে পারে। আর এই ধরনের একটা ভুল উদাহরণ আমেরিকা আগেও করেছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে জার্মানিতে যাওয়া যেই নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন, যেটা সমুদ্রের মধ্য দিয়ে যেত, সেটা ইউক্রেন উড়িয়ে দিয়েছিল। সেখানে আমেরিকা একটা কথাও বলে নাই। আর এখন যদি ইরান নেট কেবল উড়িয়ে দেয়, তাহলে আমেরিকা কি করতে পারবে? দেখুন, ইরানের এই কাজ অনেক বেশি ভয়ঙ্কর হবে আর ড্যামেজ পার্মানেন্ট হবে, এটা আপনারা মনে রাখবেন। আর কেবল কাটার পর সমুদ্রের মধ্যে এটা রিপেয়ার করা, এটা অনেক বেশি কঠিন কাজ। আর যতক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালীতে কোনো ইঞ্জিনিয়ার ঢুকতে দিবে না, ততক্ষণ পর্যন্ত এটা রিপেয়ার হবে না। আর কোনোভাবে লুকিয়ে লুকিয়ে যদি ইন্টারনেট কেবল রিপেয়ারও করা হয়, এরপর ইরানের কাছে অপশন হবে যে তারা দ্বিতীয়বার এই কেবল কেটে দিবে। যদি ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর টার্গেট করা হয়, তাহলে ইরান এই অপশন ইউজ করবে। ইরান এটা একটা বার্গেনিং কার্ডের মতো সর্বশেষ সময় পর্যন্ত ব্যবহার করবে। একবার যদি এই ইন্টারনেট কেবল কেটে যায়, তাহলে ওই সকল দেশ যাদের কাছে স্যাটেলাইট ইন্টারনেট নেই, তাহলে তারা এক বিট ডেটাও পাবে না। ব্যাংকিং, মিডিয়া, মার্কেটিং সহ জীবনের প্রতিটা ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। আপনার এটিএম কার্ড চলবে না, আপনি কোনো জিনিস পারচেজ করতে পারবেন না। যেভাবে তার খাম্বা থেকে তার কেটে গেলে কারেন্ট চলে যায়, তাহলে এখানেও একই উদাহরণ প্রযোজ্য। ব্যাংকিং ক্ষেত্রে ডিস্টার্ব হওয়ার ফলে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পায়, সেগুলো তো ডিস্টার্ব হয়ে যাবে। আর মনে রাখবেন, একবার যদি এই কেবল কেটে যায়, তাহলে এটা রিপেয়ার করতে কয়েক মাস লেগে যেতে পারে। তো মনে রাখবেন, বুদ্ধিমান এবং চালাক দেশগুলো তারা আগামী 4 সপ্তাহের মধ্যে ইন্টারনেটের ব্যবস্থা করে ফেলবে, যদি তাদের কাছে অপশন থাকে। তো ইন্টারনেটের ব্যবহার আজকে প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে, প্রতিটা অলিতে গলিতে, প্রত্যেকটা শিশু, তাদের প্যারেন্টস সবাই ইন্টারনেট ব্যবহার করছে। তাই এর ফলে সাপ্লাই চেন পুরো দুনিয়াতে এর প্রভাব পড়বে। আর আমেরিকা জানে আমরা এখানে টিকতে পারবো না। আর প্রবলেম এটা যে মনে হচ্ছে সবাই একজন আরেকজনের সাথে ফয়সালা করে ফেলেছে মৃত্যুবরণ করার, আর কেউ বাঁচার মতো পরিস্থিতি নজরে আসে না। আর এটাই ওই জিনিস যেটা কঠিন থেকে কঠিন হচ্ছে। তো আপনারা এটা মনে করেন আমেরিকা তার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছে, কারণ যেই ভিক্টরি আমেরিকাকে দেখানো হচ্ছে সেটা আসলে আমেরিকার পরাজয়। আর যেই পরাজয় আমেরিকা দেখছে, সেটা আসলে আমেরিকা চাচ্ছে তাদের ভিক্টরিতে কনভার্ট করা। আর এই জিনিসটা বেশি দিন চলবে না। আর এরই মধ্যে আপনাদের ব্যর্থতা এবং সফলতা চোখে পড়বে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।